হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এই নতুন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা অবশ্য নতুন না, কিন্তু আমার কাছে নতুন, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি। তো প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নিলাম আর জলটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তো নারকেলগুলোকে এবার কুড়িয়ে নেব ভালোভাবে। নারকেল কোড়ানো হয়ে গেলে আমি নারকেলটা উষম গরম জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো আমার নারকেল কোড়ানো প্রায় হয়েই গেছে। দেখুন, এই যে এতটা আমি নারকেল কুড়িয়ে ফেলেছি। এবার গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো দেখুন এরকম হয়েছে। আমি এবার ভালো করে হাত দিয়ে চেপে নারকেল থেকে দুধ বার করে নেব। সমস্ত নারকেলের ছাইগুলোকে আলাদা করে নেব আর দুধটাকে আলাদা করে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সুন্দরভাবে, না হলে নারকেল কোড়াগুলো তরকারির মধ্যে গেলে কিন্তু সেটা ভালো হবে না। তো তার জন্য আমি ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে চিপে নারকেল থেকে দুধগুলো বার করে নিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু একদম ভালো হবে না, ঘন করে দুধটা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে দুধটা বানিয়ে নিয়েছি এবং সমস্ত মশলা রেডি করে নিয়েছি মালাইকারির জন্য। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার হাঁড়ি গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে 3টে তেজপাতা এবং আগে থেকে থেঁতো করে রাখা 3টি এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব। লাল হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আপনারা কিন্তু চাইলে কাজু বাদামের পেস্টও ইউজ করতে পারেন। আর কাজু বাদামের পেস্টটা ইউজ করলে জুসটা অনেক ঘন হবে, তো সেক্ষেত্রে ইউজ করলে ভালোই লাগবে। আমি এখানে ইউজ করিনি। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই জলটা কিন্তু আমি একমাত্র নারকেলের জলটা ইউজ করলাম। মালাইকারিতে নারকেলের দুধ এবং নারকেলের জল দুটোই যদি ইউজ করা যায়, মালাইকারির টেস্টটা অনেক সুন্দর আসে। তো আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একে একে ঝালের গুঁড়ো দিলাম এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো 1 চামচ করে ইউজ করেছি। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে আমার। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ আমি যতটা বানিয়েছি পুরোটা দেব না, অর্ধেকটা ইউজ করব। তো ভালো করে মশলার সাথে নারকেলের দুধটাকে মিশিয়ে নিলাম। এবারে রান্নাটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন কেমন সুন্দরভাবে ফুটে গেছে। এবার কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটা ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো চিংড়ি মাছটা এবার ফুটতে দেব। তো দেখুন কেমন সুন্দর ফুটে ঝোলটা অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি। মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। ফাইনাল লুকটাও আপনাদেরকে শেয়ার করে দেব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এই আমার ফাইনাল লুক, মালাইকারি আমার রেডি। উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখুন কেমন সুন্দর কালার এসেছে। আর মালাইকারি কিন্তু ঝোল থাকলে একদমই খেতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন, মালাইকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু পারফেক্ট, একদম সুন্দর হয়েছে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।